র্যাবকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে উচ্চ আদালতে এই আবেদন করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, তদন্তের দায়িত্ব কোন সংস্থা পেতে পারে আর আবেদনের আর কি বলা হয়েছে জানাবেন। রওশন 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণ রায়ের বাজার নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরার এবং মেহেরুন রুনি। এটি খুব আলোচিত একটি ঘটনা এবং এক যুগের বেশি সময়ের আগের এই হত্যাকাণ্ডের কোনো তদন্তের কোনো কুলকিনারা এখন পর্যন্ত তদন্তকারী যে সংস্থা র্যাব যারা দীর্ঘ সময় পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তারা করতে পারেননি এবং কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এবং এ পর্যন্ত 113 বার এই আদালত থেকে তারা সময় নিয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল এবং একটি আলোচিত হত্যাকাণ্ড এবং সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড, যেখানে তদন্ত সংস্থা র্যাব 113 বার সময় নিয়েছেন আদালত থেকে। তারা কোনো ধরনের আদালতে প্রতিবেদন দিতে পারেননি যে প্রতিবেদনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিলেন, কাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং বিচার কাজের এগিয়ে নেওয়ার জন্য যে তদন্ত প্রতিবেদন দরকার সেটি র্যাব না দেওয়ার কারণেই মূলত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কাজ একটু এগোয়নি এবং তদন্ত প্রতিবেদন না হওয়ার কারণে এটির অভিযোগপত্র আদালতে দিতে পারেনি তদন্ত সংস্থা বা অন্যান্য যারা এই বিষয় নিয়ে কাজ করেছে। সেই বিষয়টি নিয়ে গতকাল সাগর রুনির পরিবার, বিশেষ করে মেহেরুন রুনির ভাই নওশাদ রোমান, তিনি একজন আইনজীবী নিয়োগ করেছেন গতকাল ব্যক্তিগত আইনজীবী শিশির মনিরকে। এরপরেই সকালে আজকে রাষ্ট্রপক্ষ থেকেই র্যাবকে এই তদন্ত সংস্থা তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেটি হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। সেই আবেদনের উপর আজই শুনানি হবে। ইতিমধ্যেই ফাইলটি জমা দেওয়া হয়েছে। এই নথিপত্রগুলো এখন পর্যন্ত হাইকোর্টের সংশ্লিষ্ট যে বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুবের যেই বেঞ্চ, সেই বেঞ্চে এটি এখন পর্যন্ত পৌঁছায়নি। এই কারণে শুনানিতে দেরি হচ্ছে। এই নথিপত্রটি পাওয়া মাত্র এটি শুনানি হবে। আর পরিবার থেকে গতকালকে যে আবেদনটি করা হয়েছে এবং যে আইনজীবী নিয়োগ করা হয়েছে শিশির মনির, তিনি গতকালই আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত র্যাবের থেকে এই দায়িত্বটি সরিয়ে নিতে চান এবং তারা পুলিশের যে তদন্ত সংস্থা আছে পিবিআই, যারা ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো মামলার তদন্তে সফলতা অর্জন করেছে এবং যারা সুনাম অর্জন করেছে, যেটি আইনজীবী নিজেও বলেছেন যে পিবিআই অনেক বড় বড় আলোচিত ঘটনা এবং অনেক মুখ থুবড়ে পড়া ঘটনা তারা তদন্ত করে বের করেছেন। সে কারণে তারা পিবিআইয়ের উপরে আস্থা রাখতে চান। এ কারণেই পুলিশের যে তদন্ত সংস্থা পিবিআই, সেখানে তারা এই তদন্তের দায়িত্ব দিতে চান এবং আশা করছেন মেহেরুন রুনির পরিবার এবং আইনজীবীরা আশা করছেন যে পিবিআইকে দায়িত্ব দেওয়া হলে এবং নতুন যে সরকার, যে পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, এই সরকার সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিতে আন্তরিক হবেন এবং এমনটা দাবিও তাদের পরিবার থেকে গতকাল করা হয়েছে। আমরাও আশা করছি যে এই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের জট হয়তো খুলে যেতে পারে যদি তদন্ত সংস্থা পরিবর্তন হয়। সেই অপেক্ষায় সবাই রয়েছে। রওশন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার সবশেষ খবর জানাতে হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। টানা কয়েক